বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মাকে পৃথিবী সেরা ক্যাপ্টেন মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, ক্যাপ্টেন রোহিত শর্মা ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভয়ঙ্কর অর্ধশত রান করে ভারতীয় দলকে 12 বছর পর চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন করেছে। এরই জন্য খুশিতে আত্মহারা হয়ে যায় পুরো ভারতবর্ষ। তারপর ক্যাপ্টেন রোহিত শর্মা এই খুশির মাঝে কেঁদে ফেলে। তারপর তিনি অবাক করা বয়ান দিয়েছেন, যেটি শোনার পর খুশিতে আত্মহারা হয়ে যায় পুরো হিন্দুস্তান। নিউজিল্যান্ডকে হারিয়ে ক্যাপ্টেন রোহিত শর্মা রিটায়ারমেন্ট ও ম্যাচ জেতার পর কি বলেছেন দেখাবো তার সেই অবাক করা বয়ানের সম্পূর্ণ ভিডিও। তবে তার আগে আপনাদের কি মনে হয়, ক্যাপ্টেন রোহিত শর্মাকে রিটায়ারমেন্ট নেওয়া উচিত নাকি নয়, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ক্যাপ্টেন রোহিত শর্মার ভারত ও মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ড দল একে অপরের মুখোমুখি হয়েছিল। আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্যান্টানা। প্রথমে ব্যাট করতে এসে পাওয়ার প্লেতে দারুণ শুরু করেন রাচিন রবীন্দ্র ও উইলি ইয়াং। পাওয়ার প্লের ভিতরেই 69 রান করেছিল নিউজিল্যান্ড। তারপর অবশ্যই দুজনের উইকেট হারিয়ে ফেলে তারা। 29 বলে 27 রান করে আউট হয়েছিল রাচিন রবীন্দ্র। এছাড়া 15 রানে উইকেট হারিয়ে ফেলে উইলি ইয়াং এর। কুলদীপ যাদবের বলে উইকেট হারিয়ে ফেলে উইলিয়ামসন। ড্যারি মিচেল 63, মাইকেল ব্রেসওয়েল 53, গেলেন ফিলিপসে 34 রানে নিউজিল্যান্ড দল 7টি উইকেট হারিয়ে 251 রান করেছিল। ভারতীয় দলের হয়ে 2টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। এছাড়া একটি উইকেট নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি। এই রান তাড়া করতে নেমে ক্যাপ্টেন রোহিত শর্মা ও শুভমান গিল শুরুটা বেশ ভালো করেছিল। পাওয়ার প্লের মধ্যে একটিও উইকেট না হারিয়ে 64 রান করে ভারত। ক্যাপ্টেন রোহিত শর্মা পাওয়ার প্লের ভিতরেই ভয়ঙ্কর ব্যাট করেছিল। মেগা ফাইনালে রান পেয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। ব্যাট হাতে 83 বলে 7টি 4 ও 3টি ছক্কার বিনিময়ে 76 রানের দুর্দান্ত ইনিংস খেলে যান তিনি। তার সঙ্গে শুভমান গিল 50 বলে একটি ছক্কার বিনিময়ে 31 রান করেন। তবে বিরাট কোহলির ব্যাট আজকের ম্যাচে শান্ত ছিল। 2 বল খেলে 1 রান করে আউট হয়ে যান তিনি। এছাড়া মিডিল অর্ডারে বেশ ভালোভাবে দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে শ্রেয়াসকে। আজকের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 62 বলে 2টি 4 ও 2টি ছক্কার বিনিময়ে 48 রান করে যান শ্রেয়াস। যদিও ভালো খেলতে খেলতে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আকসার প্যাটেল 40 বলে একটি 4 ও একটি ছক্কার বিনিময়ে 29 রানের দুর্দান্ত ইনিংস খেলে যান তিনি। তবে শেষের দিকে KL রাহুল ও হার্দিক পান্ডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মেগা ফাইনালে KL রাহুল 33 বলে 34 রান করেছেন। 6 বলে 9 রান বানিয়ে ভারতীয় দলকে 6 উইকেটে জয় এনে দেন রবীন্দ্র জাদেজা। বন্ধুরা, এই ম্যাচ জেতার পর ক্যাপ্টেন রোহিত শর্মা অবাক করা বয়ান দিয়েছেন। তিনি তার বয়ানে রিটায়ারমেন্ট নিয়ে এমন কিছু বলল, শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। তিনি তার বয়ানে বলেছেন, আমি অনেক বেশি খুশি হয়েছে, আপনারা আমার চোখে জল দেখতে পাচ্ছেন। আমি কাঁদছি, চ্যাম্পিয়ন ট্রফি জয় করতে পেরেছি এরই জন্য। আমি আমার দলের সকল খেলোয়াড়দের যত তারিফ করব ততটাই কম হয়ে যাবে। শ্রেয়াস আজকের ম্যাচের পুরো রূপ বদলে দিয়েছিল। তিনি এই ম্যাচ জেতানোর আসল হিরো। আকসার প্যাটেল তাকে সাপোর্ট করেছিল। আমাদের দল অসাধারণ পারফরমেন্স করেছে, যার কারণে এই ম্যাচটি আমরা জয় করতে পেরেছি। আমার দলের সকল খেলোয়াড়দের উপর আমার ভরসা ছিল, তারা খুব সুন্দর পারফরমেন্স করবে। এই ম্যাচটা আমরা জয় করতে পেরেছি ভারতবাসীর প্রার্থনার জন্য। আমি আমার মন থেকে লাখো লাখো অভিনন্দন জানাই তাদেরকে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ক্যাপ্টেন রোহিত শর্মার এই বয়ান? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।